আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা তিনি কিরিয়া কসম প্রমিস দিয়ে বলতেছেন যে তোমার পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার পূর্বে অবশ্যই আমি অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। আপনি এই কথা কিভাবে অস্বীকার করবেন? এরপরে বলা হয়েছে যে তাদের নিকট এমন কোনো রাসূল আসে নাই, তাদের নিকট এমন কোনো রাসূল আসে নাই যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করতো না। যেহেতু নবী রাসূলুল্লাহ ছিল সৎ, আদর্শবান, এখনও কিন্তু তাই। আপনি দেখবেন যে বড় বড় মামলার আসামি, খুনি, এই সমস্ত লোক কিন্তু আপনার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তার প্রমাণ তো আপনারা পেয়ে গেলেন, তাই না? এটা আর কি। এখনও খুঁজে দেখবেন যে এরকম দুই লোকই, মানে যারা দাম্ভিক, যারা জালেম, যারা অত্যাচারী, যারা ওয়ানবিসারি, হ্যাঁ। আর বেশিরভাগ রাজনীতিবিদদের কাছে থাকে অস্ত্র, অস্ত্র থাকে, টাকা থাকে, ক্ষমতা থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে, তাই না? আর যারা সাধারণ মানুষ তারা তো মাটির মানুষ, তাদের কাছে কি থাকবে? তাদের ওই খালি হাত, তাই না? এই জন্য দেখবেন তাদের মূল্যায়ন হয় না। সেই কথাই আল্লাহ বলছে যে তাদের নিকট এমন কোনো রাসূল আসে নাই যে তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতো না। প্রত্যেকটা নবী রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করছে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছে? পাগল, উলমাদ, হ্যাঁ, মূর্খ বলে তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভাঙে দিয়েছে, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, তাই না? তাকে মারার জন্য ওই যে আক্রমণ করা হয়েছে, সে পাহাড়ের গুহায় লুকিয়েছিল, তাই না? রাতের অন্ধকারে পালাইয়ে পরে মদিনায় চলে গেছে। এই যে যে অত্যাচার অত্যাচার শুধু এখানেই শেষ না, প্রত্যেকটা নবীর পরে এই ধরনের অত্যাচার করা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এটাই খেলা, এটাই খেলা, এটাই ভালো মন্দের খেলা। আল্লাহ মানুষকে ভালো মন্দের জ্ঞান এবং ক্ষমতা দিয়ে এই খেলা খেলছেন। এর মধ্যে যারা ধৈর্যশীল হবে তাদের জন্য আল্লাহ পাক বড় একটা পুরস্কারের ব্যবস্থা করবেন, সেই কথাই কোরআনে ওয়াদা করছেন। আর একটা আয়াত বলি, দেখেন, আমি অবশ্যই, অবশ্যই শব্দ তো কি, মাস্ট বি, অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। দেখেন, এই যে আমি মুসলমানের সন্তান, কিন্তু নবী জলস্টার এর কথা কিন্তু কোরআনে নাই। কিন্তু আমাদের বাহাই ধর্ম যারা আছে, ইসলাম ধর্মের একটা শাখা বাহাই ধর্ম, তারপরে আপনার আহমদে মুসলিম জামাত, কাদিয়ানি যারা আছে, তারা কিন্তু এই জরথুস্টকে নবী হিসেবে মানে। আবার রামকে নবী হিসেবে মানে, রাম, রাম, হিন্দুদের যে রাম, রাম ছিল ন্যায় ও সত্য আদর্শের পক্ষে, আর তার বিপরীত যে শক্তি ছিল লক্ষণ, সে ছিল অত্যাচারী। তো ন্যায়ের পক্ষে, তাকে নবী হিসেবে মানা যায়। তারপরে শ্রীকৃষ্ণ ছিল ন্যায় এবং আদর্শের পক্ষে, আর তার বিপরীত শক্তি ছিল অসুর, শয়তানি শক্তি, সেটা ছিল কংস। এই হিসেবে শ্রীকৃষ্ণ একজন নবী ছিল, তাই না? আমাদের তো 1,24,000 নবী বের করতে হবে, তারপরেরগুলো বাদ, যদি অতিরিক্ত হয় তাহলে বাদ। কিন্তু এটা মানতে রাজি না, সব বাদ, সব বাদ হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কাউকে মানা যাবে না। মানতে তো বলছি না, কিন্তু কোরআন বলতেছে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন। এখন আমরা তুলনা করে দেখতে পারি যে আসলে সত্য কি মিথ্যা। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যদি তোমরা কোনো কথা শোনো, সেই কথাকে যাচাই বাছাই না করে সেটাকে তোমরা বিশ্বাস করো না। তাহলে যাচাই বাছাই করে যদি বিশ্বাস না করো তাহলে হবে মিথ্যারই নামান্তর। তো সেই হিসেবে আমাদের যাচাই বাছাই করতে হবে। এখন আমরা যদি যাচাই বাছাই করি তাহলে বোঝা যাবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সেই কথাই কোরআন বলছে যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। এবার আর একটা আয়াত আলোচনা করি, সেটা হচ্ছে যে
সূরা নাহলের 43 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। সবাই ছিল মানুষ, কিন্তু এইটা নিয়েও কিন্তু আলেমরা বাড়াবাড়ি করে, কয় না তিনি মাটির মানুষ ছিলেন না, তিনি ছিলেন নূরের তৈরি, তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এগুলো কিন্তু আমাদের কোরআন বিরোধী কথাবার্তা আবার, হ্যাঁ, মানে অতিরঞ্জিত করে ফেলায়। অতিরঞ্জিত আবার কী জিনিস বলি শোনেন, বলো যে যদি কেউ মাত্র জীবনে একবার কলেমা পড়ে তাহলে সে একদিন না একদিন জান্নাতে যাবেই, জান্নাতে সে যাবেই মাস্ট। এরম কথা তো আরও আছে, এরম কথা সনাতন ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে যে একবার রাম নামে যত পাপ ভরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তার মানে সবাই জান্নাতে চলে যাবে। তাহলে সবাই যদি জান্নাতে চলে যায় তাহলে আকামগুলো যারা করো, অন্যায় কাজগুলো যারা করো, তাহলে এদের কী হবে? আমিও চাই যে আল্লাহ সবাই জান্নাতে নিয়ে যাক, মানুষের পাপ আল্লাহ ক্ষমা করে দেখ, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত কী হবে? এই প্রশ্ন রয়ে গেল। আল্লাহ হাফেজ।